ফোন ও টিভি দেখে খাওয়া খুব একটা আনকমন প্র্যাকটিস নয়। এখানে আসলে সুবিধার চেয়ে অসুবিধাটা একটু বেশি। যেমন অসুবিধাগুলো হচ্ছে বাচ্চা খাবারের দিকে দেখছে না। সে দেখছে হলো ইয়ের দিকে, স্ক্রিনের দিকে। তার মানে সে স্যাটাইটি বা পেট ভরে যাওয়াটা বুঝে না। সে শুধু খেয়ে যাচ্ছে। দেখা গেছে এতে 15% বেশি খাওয়া হচ্ছে এবং সে চিবিয়ে খায় না। সে এগুলোকে গিলে ফেলছে। তাহলে কি হলো? সে যে মাস্টিকেটরি যে প্রসেস মাসল গুলো ইউজ করলো না, মুখ থেকে যে তৈরি হয় স্যালাইভারি গ্ল্যান্ড এর যে সিক্রেশন আছে ওখানে এনজাইম থাকে, ওগুলো ফুড ডাইজেশনের প্রথম স্টেপ। ওই জিনিসটুকু ভালো ওখানে মিশতো না। যার জন্য খাবারগুলো সরাসরি পাকস্থলী চলে গেল এবং ওগুলো ওভাবে কম ডাইজেস্ট হলো, মেটাবলিজমটা কম হলো এবং সে গিলতেই থাকলো। তাহলে এখানে একটু কার্বোহাইড্রেট বেশি যায়, একটু ক্যালোরি বেশি যায় এবং সাধারণত এই বাচ্চাগুলো একটু ওবিস থাকে। অনেক সময় হ্যাঁ, খুব ডিফিকাল্ট সিচুয়েশন কিছু বাচ্চা একটুখানি আছে, অনেক সময় এটা ইউজ করতে হয়। বাট ইট শুড নট বি দ্য টু ফ্রিকুয়েন্ট অ্যান্ড টু মাচ। সেখানে এবং ওইটা কিছুটা অ্যাসিড রিফ্লাক্স হেল্প করে কি হয় আরকি, অর্থাৎ কিছুটা নিজেরা মানুষ বুঝে বলে একটুখানি অ্যাসিডিটি হয় এবং অনেকটা সোশ্যাল ডিপেন্ডেন্সি হয়, ইন্টারাকশন হয় না বিটুইন দ্য ফ্যামিলি, প্যারেন্টস অ্যান্ড দ্য চাইল্ড। এটা একটা ইস্যু এবং ফুড চয়েস গুলি তার লিমিটেড থাকে। সে বোঝে না যে কি খাবার কি খেতে হবে, কি খেতে হবে না। অর্থাৎ এটার একটা সোশ্যাল হ্যাজার্ড আছে, স্বাস্থ্য হ্যাজার্ডও আছে। কগনিশন বা এখানে যে একটা মানুষ দেখে দেখে যা শিখে সেই জিনিসগুলো একটু কম হয়। সোশ্যাল ডেভেলপমেন্ট এই জিনিসগুলো একটু কম হয়। এভরি টাইম ইট ইজ অ্যান ইমোশনলেস, দি দি আনএনজয়েবল, হি ডাজন্ট এনজয়। সে আনএনজয়েবল, মানে সে খাবারটা এনজয় না করে অন্যদিকে তাকিয়ে গিলতেই থাকে। এটা একটা নরমাল প্রসেস নয়। আর তারপরেও এটার কিছু বেনিফিটও তো আছে। আপনার যে প্যারেন্টস যারা অনেক ব্যস্ত, যে বাচ্চাগুলো একটুখানি ফাঁসি মনে হয়, তাদের জন্য এটা অনেক সময় ইউজ করতে হয় এবং মাল্টিটাস্কিং যেটা বলে, প্যারেন্টস অন্য কাজগুলো পাশাপাশি করে নিচ্ছে একটু তাড়াহুড়োর জন্য। অনেক সময় এটা চোকিং স্পেল হতে পারে, তাড়াতাড়ি গিলতে যেয়ে। তাই এটাও খেয়াল রাখতে হবে এবং এতে একটু সেলফোন ইউজের হ্যাজার্ডটা একটু বেশি হয়। অনেক সময় এটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে স্টিমুলেট করে বলে, পারমিবিলিটি বাড়ায়। ইজি অল্টারনেশন পাওয়া গেছে এই সমস্ত কেসগুলিতে লং টার্ম সেলফোন ইউজ করার জন্য। ব্রেইন কাট অ্যাক্সিসটা এখানে ভালো কাজ করলো না বেসিক্যালি। তাই এটা অনেক সময় করতে হয়, বাট ইট শুড নট বি ফ্রিকুয়েন্ট অ্যান্ড ইট শুড নট বি টু মাচ। এটার ইন্টারাকশন, এটি ইন্টারাক্টিভ ফিডিং হবে, দি এনজয়েবল ফিডিং হবে এবং ইমোশনাল বন্ডিং হবে এবং ইন্টারাক্টিভ ফিডিং হবে। সে দেখবে কি খেলে কি সেগুলি করলে এটা আসলে প্রপার ফিডিং হবে আসলে।